চ্যানেলের সিগনেচার মিউজিক এবং ভিজুয়াল আইডেন্টিটি। দ্য রিয়ালিটি রেন্ডারে আপনাদের আবারও স্বাগতম। এখানে আমরা সেই সব সিস্টেমকে ডিকোড করি যা আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই যে স্মৃতিশক্তি, এটা আসলে কোনো ফিচার নাকি আমাদের বায়োলজিক্যাল হার্ডওয়্যারের একটা বাগ? দেখুন, আজকের আলোচনায় আমরা ভুলে যাওয়াটাকে কোনো ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখতে চাইছি না, বরং এটাকে আমরা দেখব আমাদের সিস্টেমের একটা গ্লিচ হিসেবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই গ্লিচ কিন্তু প্যাচ করা সম্ভব। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো এই সিস্টেমের ডিজাইনের ঠিক কোথায় সমস্যাটা? সত্যি কথা বলতে কি, আমাদের মস্তিষ্ক কিন্তু সব কিছু মনে রাখার জন্য তৈরিই হয়নি, বরং এর মূল ডিজাইনটা কিন্তু ঠিক তার উল্টো কাজের জন্য। দেখুন, আমাদের ব্রেনের মূল প্রোগ্রামিংটাই হলো টিকে থাকার জন্য। তাই এর ডিফল্ট সেটিংটাই এমন যে এটা অপ্রয়োজনীয় ডেটা নিজে থেকেই ডিলিট করে দেয় আর শুধু জরুরি তথ্যগুলোকে জায়গা দেয়। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় ঠিক এখানেই। আমাদের এই আদিম অপারেটিং সিস্টেমটা আজকের দিনের পড়াশোনা বা নতুন কোনো স্কিল শেখার মতো বিষয়গুলোকে প্রায় নন এসেনশিয়াল, মানে অপ্রয়োজনীয় ডেটা হিসাবে ট্যাগ করে ফেলে। আর ফলাফল ডিলিট। তো এই যে ফরগেটিং গ্লিচের কথা বলছি, এটা আসলে ঠিক কতটা মারাত্মক? চলুন একটু ডেটা দিয়ে গভীরতাটা মাপি। বিজ্ঞানের চোখে দেখলে এই সিস্টেম লসের পরিমাণটা ঠিক কতখানি বলুন তো। এই গ্রাফটার দিকে একবার তাকান। এটা হলো হারমান এবিংহাউসের সেই বিখ্যাত ফরগটিং কার্ভ। এখানকার ডেটা কিন্তু একদম পরিষ্কার। যে কোনো নতুন কিছু শেখার মাত্র ২০ মিনিটের মধ্যেই আমরা তার প্রায় ৪০% ভুলে যাই। আর ভাবুন, মাত্র একদিনের মাথায় সেই ডেটা লস গিয়ে দাঁড়ায় প্রায় ৭০%। মানে অবিশ্বাস্য, তাই না? আমাদের মেমোরি থেকে তথ্য যে কত দ্রুত মুছে যেতে পারে। আর সবচেয়ে চিন্তার বিষয়টা কি জানেন? আমাদের সবচেয়ে কমন যে পড়াশোনার অভ্যাস, যেমন ধরুন একটা চ্যাপ্টার বারবার রিডিং পড়া, সেটাই অটোমেটিক ফরগেটিং প্রোটোকলকে আটকানোর জন্য একেবারেই যথেষ্ট না। মানে এটা সিস্টেমের বিরুদ্ধে কোনো প্রতিরোধী আসলে গড়ে তুলতে পারে না। তাহলে প্রশ্ন হলো, এই ডিফল্ট সেটিংটা বদলানোর উপায় কি? এখানে আসছে আমাদের প্রথম সফটওয়্যার প্যাচ, যার নাম হলো অ্যাক্টিভ রিকল। এটা এমন একটা প্রোটোকল যেটা আমাদের সিস্টেমকে একরকম বাধ্য করে ডেটা পাথওয়েগুলোকে নতুন করে ভেরিফাই করতে আর আরও শক্তিশালী করে তুলতে। একদম সহজ ভাষায় বলতে গেলে অ্যাক্টিভ রিকল মানে হলো কোনো কিছু শুধু বারবার পড়ে না গিয়ে অ্যাক্টিভলি ব্রেন থেকে সেই তথ্যটা বের করে আনার চেষ্টা করা। ব্যাপারটা এমন যে বই দেখে উত্তর মেলানো নয়, বরং বইটা বন্ধ করে উত্তরটা মনে করার চ্যালেঞ্জ নেওয়া। এটাই আসল খেলা। এই তুলনাটা একবার দেখুন। বাম দিকে আছে প্যাসিভ রিডিং। এটা আমাদের ব্রেনে একটা নকল পরিচিতির অনুভূতি তৈরি করে। মানে আমাদের মনে হয় যেন আমরা সবটা জানি বা পারি। কিন্তু ডান দিকে দেখুন, অ্যাক্টিভ রিকল আসলেই শক্তিশালী আর টেকসই নিউরাল কানেকশন তৈরি করে। এটাকে ব্রেনের জন্য জিম করার মতো ভাবতে পারেন। যত বেশি স্ট্রাগল, মেমোরি মাসলও কিন্তু ততটাই শক্তিশালী হবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় প্যাচটাতে। আর এটা কিন্তু আরও ইন্টেলিজেন্ট। এটা একটা স্মার্ট শিডিউলিং অ্যালগোরিদমের মতো কাজ করে, যেটা ঠিক একদম সঠিক সময়ে আমাদের ভুলে যাওয়ার প্রক্রিয়াটাকে গিয়ে থামিয়ে দেয়। এই কৌশলটার নাম হলো স্পেসড রিপিটেশন। এখানে আমরা একটা নির্দিষ্ট তথ্যকে ক্রমবর্ধমান বিরতিতে, মানে সময়ের সাথে সাথে গ্যাপ বাড়িয়ে রিভাইজ করি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কিন্তু ফরগেটিং কার্ভের বিরুদ্ধে যুদ্ধ করে না, বরং সেটার সাথেই তাল মিলিয়ে চলে। মানে ঠিক যখন আমাদের মেমোরি থেকে কোনো তথ্য প্রায় মুছে যেতে বসেছে, ঠিক তখনই একটা রিভিউ দিয়ে সেই কানেকশনটাকে আবার ঝালিয়ে নেওয়া হয়। দারুণ না ব্যাপারটা? এখানে একটা স্যাম্পল শিডিউল দেখতে পারেন। যেমন ধরুন, কোনো কিছু পড়ার পর প্রথম রিভিউটা দিলেন ১ দিন পর, পরেরটা ৩ দিন পর, তারপর ৭ দিন পর। এভাবে বিরতিটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এই কৌশলগত বিরতিটাই কিন্তু মেমোরিকে টেম্পোরারি থেকে পার্মানেন্ট স্টোরেজে পাঠাতে সাহায্য করে। এবং এবার আসছে আমাদের ফাইনাল প্যাচ। এটা আসলে একটা পাওয়ারফুল ডায়াগনস্টিক টুলের মতো। এর আসল কাজ হলো আমাদের জ্ঞানের গভীরতাটা মাপা আর যে কোনো কনসেপ্টের মধ্যে লুকিয়ে থাকা ছোট ছোট বাগ বা ভুলগুলোকে খুঁজে বের করা। এই টুলের মূল ভিত্তিটা এসছে একটা অসাধারণ আইডিয়া থেকে। যদি কোনো কিছু একটা শিশুকে সহজ করে বোঝানো না যায়, তার মানে হলো বিষয়টা আসলে আপনি নিজেই ঠিকমতো বোঝেননি। তার মানে কি দাঁড়ালো? সত্যিকারের জ্ঞান মানেই হলো জটিলতাকে সহজ করে ফেলার ক্ষমতা। এই ফাইনম্যান টেকনিকের প্রসেসটা কিন্তু খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকম কার্যকর। দেখুন স্টেপগুলো কীটি। প্রথমত, একটা কনসেপ্ট বেছে নিতে হবে। দ্বিতীয়ত, সেটাকে একটা কাগজের ওপর খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করতে হবে, এমনভাবে যেন একটা বাচ্চাকে বোঝাচ্ছেন। তৃতীয়ত, লেখার সময় যেখানেই বোঝাতে গিয়ে আটকে যাবেন বা কোনো জটিল শব্দ ব্যবহার করতে হবে, বুঝে নেবেন ঠিক ওখানেই আপনার জ্ঞানের আসল গ্যাপটা রয়েছে। আর সবশেষে সেই গ্যাপগুলো পূরণ করে আবার পুরো ব্যাখ্যাটাকে সহজ করতে হবে। তো এই যে ৩টি প্যাচ,
অ্যাক্টিভ রিকল, স্পেসড রিপিটিশন আর ফাইনম্যান ডিবাগ, এই তিনটিকে যখন একসাথে ইনস্টল করা হয় তখনই আমরা আমাদের মেমোরির জন্য একটা সম্পূর্ণ আপগ্রেডের অপারেটিং সিস্টেম পেয়ে যাই। তাহলে এই পুরো আপগ্রেডের মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হলো শেখার প্রতি আমাদের মানসিকতার একটা বিশাল পরিবর্তন। আমরা আর প্যাসিভ ডেটা কনজিউমার থাকব না, বরং হয়ে উঠব অ্যাক্টিভ নলেজ ক্রিয়েটর। শেখা মানে কিন্তু শুধু তথ্য গ্রহণ করা নয়, এর আসল মানে হলো নিজের মতো করে সেই তথ্যকে তৈরি করা এবং সময় মতো পুনরুদ্ধার করা। আর সবশেষে একটাই কথা মনে রাখতে হবে, অসাধারণ স্মৃতিশক্তি কোনো জন্মগত প্রতিভা নয়, এটা আসলে সঠিক সিস্টেম আর সঠিক প্রোটোকল ব্যবহারেরই ফল। তাহলে এবার আপনারাই বলুন, কমেন্টে আমাদের জানান মেমোরির এই 3টি প্রোটোকলের মধ্যে কোনটা আপনারা প্রথমে নিজের সিস্টেমে ইনস্টল করতে চলেছেন। আপনাদের পার্সোনাল ওএস আপগ্রেডটা শুরু হোক আজ থেকেই।